এসব কি হচ্ছে মা? ভোল্টেজ ওঠানামার কারণে এসি নষ্ট হয়ে গেছে, বুড়োটা মলম শেষ করে ফেলেছে। সবকিছু নিয়ে এমন খ্যাচ করলে কিভাবে হবে? আর বাবা এসব কি বলছে? আমরা কাল সকালে ফাইন্যান্সার নাইডুর বাড়িতে মেয়ে দেখার জন্য যাচ্ছি, ওকে বলে দিও। এটা কোনো কথা? আমি বাড়ি ফিরেছি এখনো 2 দিনও হয়নি। তাতে কি হয়েছে? কোনো মেয়ের সাথে সম্পর্ক করে ফেললে তখন? আমাদের ছেলে ওরকম না। আমি একদম ওইরকমই ছেলে মা। কি বলছিস তুই এসব? মেয়েটাকে? হ্যাঁ, এসব কথা তোমাকে পরে বলছি, এখন যাও। বাবার পকেটে যা টাকা আছে সব নিয়ে এসো। বাবা মাকে বলার আগে সোনিয়া রাজি কিনা সেটা জানতে হবে। আর এখন আমার হাতে তো অন্য কোনো অপশনও নেই। কি ব্যাপার, তুই কি পালাচ্ছিস? তুমি কি মনে করেছিলে? ভেবেছি বাইরে যাচ্ছিস। ভাবতে থাকো। শোন, তোর বাবাকে তো বলে যা। হ্যাঁ, অনলাইনে পোস্ট করে দেই আমি পালাচ্ছি। দেখো, বাবা জিজ্ঞেস করলে একদম বোকার মতো চেহারা বানিয়ে তাকে বলে দেবে ওগো আমি কিছুই জানি না। কিভাবে? ঠিক এইভাবেই গেলাম। ফোনটা একটু হাত থেকে রাখ, ওদের সাজাতে কষ্ট হচ্ছে না? ও আমাকে ফোন করতে বলেছে দিদা। কি বলেছে? খুব প্রেম। দেখো এই মেয়ের অবস্থা, আমাদের সময় তো একেবারে বাসর ঘরেই কথা হতো। কি খবর, ভালো আছেন? রবীন্দ্র ওনাকে নিয়ে যাও, যান ভেতরে যান। যান, আসুন আমার সাথে আসুন। যান। এই জি। ভেবেছিলাম এরা আসবে না, কিন্তু এসে পড়েছে। তোমার বোন কোথায়? নমস্কার, বসুন না, বসুন। নমস্কার। কোনের হাতে যে নারকেল থাকবে সেটা আলাদা করে রাখবি, তা না হলে অন্য নারকেলের সাথে মিলিয়ে ফেলবি। ঠিক আছে দিদিমা। হ্যাঁ দিদিমা, কি হয়েছে? আরে ও তো এখানে কবজি ডুবিয়ে খেয়ে যাচ্ছে। কোমল কার সাথে কথা বলছে? কোমল, রাজা। কোমলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ম্যাডাম, কোনেকে নিয়ে আসুন। আরে বাপ্পি, কই যাইতাছো? কি যে বলি, তোমারে জিগাইতাছি। চেন্নাইয়ের কথা বলে দিল্লি যাচ্ছি। আচ্ছা, বাড়িতে সবাই ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। আরে মা, তুমি শ্রাবণরা দেবীর মেয়ে না? এরা দিল্লি যায় কেন? কোটেশ্বর রায়ের ছেলেকে পাওয়া যাচ্ছে না। তাই? নিশ্চয়ই দুইজন একসাথে পালাইছে। হইতে পারে। আরে 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 থামো। এই, এসব তুমি কি করছিলে? আমি ওই মেয়েটাকে সাহায্য করছিলাম। তাই নাকি? কোনটা সাহায্য করা আর কোনটা লাইন মারা সেটা আমি বুঝি। এক্সকিউজ মি, আর ইউ ওকে? হ্যাঁ, তেমন কিছু হয়নি। মনে হচ্ছে কিছু নিয়ে টেনশনে আছেন। টেনশনে থাকলে শ্বাস নিতে হয়, ঠিক এমন করে। এরপর ধীরে ধীরে ছেড়ে দিন। ওহো, প্লিজ ট্রাই ইট। আপনি পারবেন। ইউ ক্যান ডু ইট, আই নো ইট। কাম অন। গিয়ে নিজের কাজ করুন। কি সময় আসলো, আজকাল তো ভালো মানুষের কোনো দামই নেই। বাসের ট্রেনের সব জায়গায় খুঁজেছি, কোথাও খুঁজে পেলাম না। প্রেমে পড়লে মানুষ কত কিছু করে ফেলায়। আরেকটা ফালতু কথা বললে তোকে আমি। কথা শোনেন মামুজান, এখানে আমাদের মেয়ে পাওয়া যাচ্ছে না, আর ওইদিকে কোটেশ্বর রায়ের ছেলে শক্তি সাহেব দুজনে রেল স্টেশনের দিকে ঘুরতে দেখেছে। সত্যি কইতেছি। জি স্যার, আমি নিজের চোখে ওগরে রেল স্টেশনের দিকে যাইতে দেখছি। রাজা, গাড়ি বের কর। কোটেশ্বর রায়, বাইরে আয়। আমার মেয়ে কোথায়? আপনার মেয়ের কথা আমাকে কেন জিজ্ঞেস করছেন? আপনার ছেলে কোথায়? আমার ছেলের কাছে আপনাদের কি কাজ? কোথায় নিয়ে গেছে আমার মেয়েকে? আপনার মেয়েকে আমার ছেলে কেন নিয়ে যাবে? আমার ছেলে তো ঘরের ভেতরেই আছে। এই বাপ্পি, এই বাপ্পি, বাইরে আয়। এই বাপ্পি। বলেছে ওর প্রেমিকার সাথে দেখা করতে যাবে, কিন্তু সেটা যে আপনার মেয়ে। আরে হচ্ছেটা কি? ওই ছেলে কোনো কাজেরই না, এলাকাতেও থাকে না, লেখাপড়া দিল্লিতে করেছে। থামুন স্যার, আমার কথা শুনুন। ওরা দুজনেই প্রাপ্তবয়স্ক, মারামারি করতে থাকলে আপনাদেরই সমান যাবে। তার চেয়ে আপনারা এক কাজ করুন, ওদের ফোন নাম্বার আমাকে দিন, আমি ওদের সাথে কথা বলবো। হ্যাঁ, এতক্ষণে নিশ্চয়ই সিম কার্ড খুলে ফেলে দিয়েছে। কাপুরুষের মতো গ্রাম থেকে পালিয়েছে,
একবার যদি ধরতে পারি না একদম মাঝ রাস্তায় কেটে ফেলে রাখবো। হ্যাঁ আপনারা কাটবেন আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখবো। আগে করেন তারপর দেখাচ্ছি। এভাবে না, আস্তে করে শ্বাস ছাড়তে হবে। আরেকবার ট্রাই করুন। ভালো লাগছে না? একটু আগে বললাম তখন কেন করলেন না? ভেবেছেন ফ্লার্ট করছি? আমাকে সেরকম মনে হয়? আমার তো অলরেডি গার্লফ্রেন্ড আছে, দিল্লি যাচ্ছি দেখা করতে। বিশ্বাস হচ্ছে না? 1 মিনিট, এই দেখুন কি কিউট, তাই না? আপনার মনে হয় এখনো বিশ্বাস হয়নি। দাঁড়ান, আমি কল করছি, আপনি কথা বলুন। বিশ্বাস হয়েছে, কথা বলাতে হবে না। আই সয়ার কোনো দরকার নেই, ফোন করতে হবে না। কোথায় যাচ্ছেন আপনি? দিল্লি। নাম কি আপনার? সাথী। আমি শ্রীনিবাস। আমি গিরি, সপ্তগিরি। আপনাদের সাথেই যাচ্ছি। মনে করিয়ে দিলেন তাই বলছি। আমার একটা বিউটিফুল মার্ভেলাস লাভ স্টোরি আছে। আমি তখন দিল্লিতে ইঞ্জিনিয়ারিং পড়ছিলাম, ও ছিল আমার জুনিয়র, নাম সোনিয়া। ফেসবুকে কথা বলতাম আর মাঝে মধ্যে কফি শপে সময় কাটাতাম। ব্রো, কি মনে হয় কাজ হয়েছে? হ্যাঁ, একদম চুপ। হয়নি তাই না?